আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখতে পাচ্ছেন এটি বাজাজ পালসার বাইকের সিজার গিয়ার বা ব্যালেন্সার। তো দর্শক শ্রোতা, আজ আমরা এই ভিডিওতে আলোচনা করব সিজার গিয়ারের দাঁত কিভাবে মিলাবেন বা এর টিথগুলো কিভাবে মিলাতে হবে। দুই পাশের যে প্লাস্টিকের পিনিয়াম বা গিয়ার, এই প্লাস্টিকের পিনিয়ামকে ঘড়ির কাঁটার বিপরীতে আমরা ঘোরাবো, যেমন উল্টো প্যাচ আর সোজা প্যাচ ডাইনে মোড় নেই আর উল্টা প্যাচ হলো বামে মোড় নেই। তো এই পিনিয়ামটাকে আমরা বামে মুড়িয়ে লোহার পিনিয়ামের সাথে সংযোগ করব। তো সেই বিষয়টা হচ্ছে আমরা কয় প্যাচ বা কয় ঘাট দেব না, আমরা লক্ষ্য করি এটা হলো একদিকে টেনে ছেড়ে দিলে সে মাঝ বরাবর কোনো একটা পিনিয়ামের বরাবর আসে না, একটুখানি বামে থাকে। তো সেক্ষেত্রে আমরা এটাকে হাফ ধরি। এই হাফটাকে এই পিনিয়ামটাকে 1.5 প্যাচ মানে 1.5 ঘাট পর্যন্ত নিয়ে যেয়ে সেট করবো। দেখতে পাচ্ছেন, এটাকে আবার আমরা 2 দাঁত হিসাব করেও সেট করতে পারি। তো উভয় সাইড, ঠিক আছে, উভয় সাইড ঘড়ির কাঁটার বিপরীতে অর্থাৎ বাম দিকে ঘুরিয়ে আমরা লোহার দাঁতের সাথে ইনস্টল করব। আর যদি আমরা 1.5 দাঁত বা 2 দাঁতের বেশি 3 দাঁতে যদি সেটিং করি, তাহলে কিন্তু আমাদের ব্যালেন্সার অতিরিক্ত টাইট হবে। আর অতিরিক্ত টাইট হওয়ার কারণে গাড়িতে যেই পালসারে যেই স্মুথ সাউন্ডটা থাকে সেই সাউন্ডটা থাকবে না, গাড়ি আরও বেশি চিউচু যে শব্দ হয় এই ব্যালেন্সারের কারণে, অতিরিক্ত টাইটের কারণে বেশি শব্দ হবে। আমার হাতে দেখছেন ওয়েট ব্যালেন্স। এই ওয়েট ব্যালেন্সার সাথে সিজার গিয়ার বা ব্যালেন্সারটা যুক্ত হবে। ওয়েট ব্যালেন্সারের দাঁতগুলো লম্বা হয়ে থাকে আর সিজার গিয়ারের প্লাস্টিকের দাঁত চিকন। এই দুটা পেনিয়াম একসাথে এখানে যুক্ত হয়। আর সেক্ষেত্রে হলো সিজার গিয়ারের যে প্লাস্টিকের পেনিয়ামটা থাকে ওই পেনিয়ামে স্প্রিংয়ের একটা প্রেশার থাকে। প্রেশার থাকার কারণে ওয়েট ব্যালেন্সকে এই সিজার গিয়ার একবারে সেটিং করে রাখে। মনে করেন যে দুটা যদি পেনিয়াম হইতো তাহলে একটা পেনিয়ামের মধ্যে একটু ফাঁকা থাকতো। তো এই সিজার গিয়ারের কারণে ওই ফাঁকাটা থাকে না, কারণ প্লাস্টিকের ভিতরে পেনিয়ামের ভিতরে একটা স্প্রিং থাকে, যে স্প্রিংটা ওই ওয়েট ব্যালেন্সের পেনিয়ামকে একবারে শক্ত করে ধরে রাখে। এবার আসুন জেনে নিই সিজার গিয়ার বা ব্যালেন্সার নষ্ট হওয়ার কারণ কি বা কীভাবে বুঝবো এটা নষ্ট হয়েছে। এই যে ভিতরে যে স্প্রিং থাকে, সিজার গিয়ারের ভিতরে স্প্রিং, যেটা প্লাস্টিকের পিনিয়ামকে জব্দ করে এই পিনিয়ামের সাথে ওয়েট ব্যালেন্সের সাথে সংযুক্ত রাখে, ওই স্প্রিংটা যখন দুর্বল হয়ে যায় তখন পালসারের স্মুথ সাউন্ডটা নষ্ট হয়ে যায়। কারণ যে প্লাস্টিকের পিনিয়ামটা যে কাজ করে, যে ওয়েট ব্যালেন্সের পিনিয়ামকে শক্ত করে ধরে রাখে, তখন আর ধরে রাখতে পারে না। এবার আসুন আমরা পরিচিত হয়নি ওয়েট ব্যালেন্সের সাথে। এটা হচ্ছে মূল ব্যালেন্সার। এই ওয়েট ব্যালেন্সের পিনিয়ামের সাথে একটি মার্ক করা থাকে, যে মার্কটি ইঞ্জিন চেম্বারের মার্কের সাথে মিলিয়ে ব্যালেন্সারকে সেটিং করতে হয়। একটি বাইকের এই ব্যালেন্সারের মার্ক যদি অ্যাকুরেটভাবে মেলানো না হয়, তাহলে সেক্ষেত্রে গাড়ি ভাইব্রেশন করবে। এই ওয়েট ব্যালেন্স যেভাবে গাড়ির ভাইব্রেশন নিয়ন্ত্রণ করে, তার সাথে সাথে ক্র্যাঙ্ককেসের কানেক্টিং রডের উপরে মোবিলকে ছিটকে দেয়। সাধারণত ওয়েট ব্যালেন্স নষ্ট হওয়ার কিছু নেই, আর নষ্টই যদি হয় তাহলে এর বেয়ারিং দুটো নষ্ট হতে পারে এবং অনেক বয়স হলে এর পিনিয়ামগুলো দাগ হয়ে যাবে। তাছাড়া এই ওয়েট ব্যালেন্সের পিনিয়াম না খোলা পর্যন্ত এর টাইমিং রং হয় না। সেক্ষেত্রে সিজার গিয়ার বা আমরা যেটাকে ছোট ব্যালেন্সার বলে থাকি, এটা নষ্ট হয় খুব দ্রুত ওয়েট ব্যালেন্সের তুলনায়। উল্লেখ্য, ওয়েট ব্যালেন্স, সিজার গিয়ার এই দুটো পিনিয়াম সংযুক্ত থাকে ক্লাচ বক্স পিনিয়ামের সাথে, আর ক্লাচ বক্স পিনিয়াম সংযুক্ত হবে ক্রাঙ্কশ্যাফট পিনিয়ামের সাথে। তো আমরা ব্যালেন্সার মিলানোর সময় ক্রাঙ্কশ্যাফট কোথায় থাকবে, অর্থাৎ কানেক্টিং রড কোথায় থাকবে বা পিস্টন কোথায় থাকবে, এটা আমাদের জানার বিষয়। আমরা যখন ব্যালেন্সার মিলাবো বা ইনস্টল করব, তখন এই টাইমিংগুলো খেয়াল করতে হয়। এক হলো ওয়েট ব্যালেন্সের যে টিপ থাকে, ওই টিপটাকে দিতে হবে ইঞ্জিন চেম্বারের সাথে একটি মার্ক নির্দিষ্ট করা আছে, ওই মার্কের সাথে মিলাতে হবে। তার নিচে থাকে সিজার গিয়ারটি সম্পৃক্ত হবে ক্লাচ বক্স পিনিয়ামের সাথে, আর ক্লাচ বক্স পিনিয়ামটি সংযুক্ত হয় ক্রাঙ্কশ্যাফট পিনিয়ামের সাথে। তো ক্রাঙ্কশ্যাফট পিনিয়ামের সাথে একটি দাগ থাকে, অর্থাৎ এটা হলো আমার
কোথায় আছে বা পিস্টন টিডিসিতে না বিডিসিতে এরকম একটা চিহ্ন দেওয়া থাকে। তো সেক্ষেত্রে হলো ওই পিনিয়ামটাকে আমরা সোজা বরাবর চেম্বারের সাথে একটি দাগ দেওয়া থাকে বা মার্ক দেওয়া আছে, ওই মার্কের সাথে মিলাবো। অর্থাৎ সেক্ষেত্রে আমাদের পিস্টন থাকবে টিডিসিতে। তো আমরা ব্যালেন্সার টাইমিং অ্যাকুরেট না করলে আমাদের গাড়ির স্মুথ সাউন্ড থাকে না, গাড়ি ভাইব্রেশন করে। তো এই ব্যালেন্সার টাইমিংটা বাজাজ পালসারের জন্য খুব গুরুত্বপূর্ণ বিষয়। আরও অন্য অন্য গাড়িতে ব্যালেন্সার ব্যবহার করা হয়েছে। বাইকের শিক্ষণীয় ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক এবং শেয়ার করুন। সবসময় আমাদের সাথে থাকুন। আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।